একদম ঠিক দেখতে পাচ্ছ, জ্বলছে নেপাল। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। বাংলাদেশের ঘটনার আরো একবার পুনরাবৃত্তি ঘটল। পরপর 2 বছরে দুটো ঘটনা। জাস্ট ইমাজিন করো কোন শক্তি আবারও একটা কথা আমাকে বলতে, আমি সেদিনও হাসিনার পদত্যাগের পর, শেখ হাসিনার পদত্যাগের পর আমি ভিডিওটা বানিয়েছিলাম। আজকেও আমি অলিবাবুর পদত্যাগের পর আমিও আজ ভিডিওটা বানাচ্ছি। আমি সেদিনও একটা কথা বলেছিলাম, এই বিশ্বের এক সব থেকে বড় সুপার পাওয়ার হলো স্টুডেন্ট পাওয়ার। স্টুডেন্টরা যদি মনে করে, কারণ স্টুডেন্ট হচ্ছে আগামী প্রজন্ম, যারা এই কালচারকে, একটা নতুন কালচারকে ধারণ করে নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে, সেই স্টুডেন্টরা সবকিছু পারে। জানি না আমাদের বাংলার স্টুডেন্টদের মনে শরীরে কেন আগুন জ্বলে না। জাস্ট আমি কাউকে প্রভোক করছি না, জাস্ট বললাম, কারণ আগুন জ্বলা উচিত আরো 6 মাস 8 মাস আগে, যখন পুলিশের পরীক্ষা হচ্ছিল না, পিএসসির পরীক্ষা হচ্ছিল না, শুধুমাত্র একটা ওবিসি কেসকে কেন্দ্র করে। তো যাই হোক, আজকে ওটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ, নেপালে এই আগুন জ্বলছে। কেন নেপালে আগুন জ্বলছে? দেখো, নেপালে বাংলাদেশে এটা হতে সময় লেগেছিল, কিন্তু নেপাল কিন্তু খুব বেশি সময় নেয়নি। নেপালের যে ইয়াং জেনারেশন, জেনজি, তাই তো ঠিক বলছি তো? এই জেনজি জেনারেশন কিন্তু খুব বেশি সময় নেয়নি এটাকে জ্বালাতে বা শেষ করতে। আমি একটা হিন্দুর একটা আর্টিকেল তোমাকে দেখাই, তারপর আমি ডিটেলে আলোচনা করছি। দেখো কি আর্টিকেলটা দা হিন্দুতে, যে নেপাল প্রোটেস্ট কেপি শর্মা ওলি রিজাইন্স আফটার ভায়োলেন্ট অ্যান্টি করাপশন প্রোটেস্ট। আর পড়ি আমরা, demonstrators celebrate after entering the parliament complex during a protest against Monday killing of 19 people after anti-corruption protest were triggered by social media ban, which was later lifted during a curfew in Kathmandu, Nepal, September 9, 2025। সেই উন্মাদনা, সেই বিলাস, সেই পাগলামি মনে পড়ছে? শেখ মুজিবরের মূর্তি ভাঙা, পার্লামেন্ট থেকে চুরি করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে নিয়ে এসে হই হই করা, উল্লাস করা, আবার পুনরাবৃত্তি কেন ঘটছে? সরকারের হঠকারী সিদ্ধান্ত, সরকার জেনারেশনকে পাত্তা না দেওয়া। বুঝতে হবে, প্রত্যেকটা জেনারেশনের একটা আলাদা আলাদা ইউএসপি আছে। প্রত্যেকটা জেনারেশন সবাই নেগেটিভ ভাবতে পারে না, সবাই নেগেটিভ হতে পারে না, জেনারেশনের প্রত্যেকটা মানুষ খারাপ হতে পারে না, কিন্তু সরকারের কিছু হঠকারী সিদ্ধান্ত। বাংলাদেশও ভেবে দেখো, আমি মনে করতে পারছি না, বুক পেতে দিয়েছিল আমাকে গুলি করুন, তাকে গুলি করা হলো, এবং তারপরেই কিন্তু এই আগস্ট আন্দোলন একেবারে সম্পৃক্ততায় পৌঁছালো, বাধ্য করলো শেখ হাসিনাকে রিজাইন করে সবার গোপনে পালিয়ে যেতে। কারণ তার জীবন ভয়ে এসে গেছিল, তার মৃত্যু ভয়ে এসে গেছিল, কারণ এই উন্মাদনা তার মৃত্যু পর্যন্ত। কারণ আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাড়ি তছনছ হয়ে গেছে, তারপরও আরো প্রচুর ডেমোলিশের মতো অনেক ঘটনা ঘটেছে। তবে আজকের প্রসঙ্গ বাংলাদেশ নয়, আজকের প্রসঙ্গ নেপাল। কেন ঘটলো? নেপালে হঠাৎ করে 25টা সোশ্যাল মিডিয়া সাইট ডাউন করে দেওয়া হলো। তার মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রামও পরে করা হয়েছে, উইচ্যাট, ইনস্টা, এভরিথিং। স্যার, তাতে কি যায় আসলো? তাতে জেনারেশনে কি যায় আসলো? তুমি ভাবো তো, আজকে তুমি আমাকে এই যে আজকে আমার সাথে যে কথাগুলো তোমার সাথে হচ্ছে, আজকে ইউটিউব না থাকলে তুমি দেখতে পেতে, ফেসবুক না থাকলে তুমি এন্টারটেন করতে পারতে। তোমার এন্টারটেনের ধারক হচ্ছে এখন ফেসবুক, যদিও আমি খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ নই, কারণ আমি ইউটিউবে অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? এটাও প্রশ্ন। আমি ইউটিউবে কেন অ্যাক্টিভ? আমি কি ভীষণ ভালোবাসি সারাদিন ইউটিউবে এসে এরকম ভিডিও করতে? না, কারণ এটা আমার রুজি রোজগার। তোমার রুজি রোজগারে যে আঘাত আনবে, অবশ্যই তার বিরুদ্ধে বিপ্লব হবে, আন্দোলন হবে। কারণ আজকে হঠাৎ করে আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বলছি, ওয়েস্ট বেঙ্গলের একটা বিরাট শতাংশ মানুষ এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল, সেখান থেকে তার সংসার চলে, পেট চলে, রুটি রুজি চলে।
হঠাৎ করে সরকার বলল না, ইউটিউবকে আমরা সম্পূর্ণতরে চিরতরে ব্যান করে দিলাম, ফেসবুক থেকে যে পয়সা আসে ব্যান করে দিলাম। আন্দোলন তো হবেই, তোমার পেটে আঘাত পড়লে তোমার পরিবারের গায়ে আঘাত পড়বে, তোমার 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 নেক্সট প্রজন্মের গায়ে আঘাত পড়বে, তা আন্দোলন তো হবেই। কিন্তু সরকারের এই যে চরম ভাবাপন্ন মনোভাব, এই চরম ভাবাপন্ন মনোভাবের কারণে কিন্তু সরকারের পতন ঘটলো। তাই আমার মনে হয় প্রত্যেক সরকারের শিক্ষা নেওয়া উচিত এই চরম ভাবাপন্ন মনোভাব থেকে। দেখো, সেই 19 জনকে হত্যা করলো, 19 জনকে হত্যা করার পর আজ প্রোটেস্ট লেড বাই নেপাল জেন জি জেনারেশন জি, তারা, কারণ তাদের মধ্যে এটা চলে এসেছে সোশ্যাল মিডিয়া আমাকে অর্থ দেবে, এন্টারটেন তো অবশ্য পরের কথা, সোশ্যাল মিডিয়া আমাদের অর্থ দেবে। এবং দেখে নাও কি ভয়ঙ্কর পরিস্থিতি। ইন্ডিয়া ইন্ডিয়া কি বলছে, ইন্ডিয়া বলছে ইন্ডিয়া অ্যাডভাইস টু ডিফার ট্রাভেল ইন নেপাল, আপাতত নেপালে যাতায়াতটা বন্ধ রাখছে। ঠিক আছে, কি বলছে, ইন ভিউ অফ ডেভেলপিং সিচুয়েশন ইন নেপাল, ইন্ডিয়ান সিটিজেন আর অ্যাডভাইস টু ডিফার ট্রাভেল দেয়ার আনটিল দ্য সিচুয়েশন হ্যাজ স্টাবলিশড stabilized. Indian citizen presently in Nepal are advised to shelter their current place of residence, avoid going onto the street, and exercise all due caution. They also advised to follow the local safety advisories from Nepal authorities as well as Embassy of India in Kathmandu. In case of any assistance, তারা কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছে। যারা নেপালের তোমাদের যদি কোনো বন্ধু ভাই দাদা থেকে থাকে তাদেরকে অবশ্যই খবরটা দিয়ে দিও, যদিও তারা অনেক আগে খবরগুলো জানে। চিন্তা করার কিছু নেই, নেপালের পিএম রিজাইন করে দিয়েছে। দ্য নেপাল প্রাইম মিনিস্টার কেপি শর্মা অলি রিজাইন্ড অন টিউসডে and his aide Prakash Silwal said Mr. Oli resigned after hundreds of protests enter in his office agencies. তার অফিসে ঢোকার পর সেই বাংলাদেশের ঘটনাটাই পড়ছি, মনে হচ্ছে যেন সেম ঘটনা পড়ছি। ঠিক আছে, কলকাতা পোর্ট অ্যাসিওর দ্য সাপোর্ট ফর নেপাল কার্গো মুভমেন্ট এম ক্রাইসিস, কলকাতা পোর্টও সাপোর্ট করতে চলেছে। মমতা ব্যানার্জির স্টেটমেন্ট। উত্তরাখণ্ড দেখো, আসলে প্রায় 1300-র বেশি কিলোমিটার জুড়ে নেপাল আছে বিভিন্ন দিকে। আমরা নেপালকে, তুমি বিভিন্ন দিক থেকে নেপাল আমাদের সাথে কানেক্টেড, নেপালের সমস্যা, নেপাল আমাদের সাথে বিভিন্ন দিক থেকে, উত্তরাখণ্ডের দিক থেকেও কানেক্টেড। ঠিক আছে, আমাদের এদিকে তোমার দার্জিলিং এর দিক থেকেও নেপাল কানেক্টেড। তো মুশকিল হচ্ছে, তো সমস্ত চিফস অফ নেপাল সিকিউরিটি এজেন্সি জয়েন্টলি আর্জ প্রোটেস্ট টু রিজলভ দ্য ক্রাইসিস থ্রু দ্য ডায়ালগ। তো পরিষ্কার কথা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পদত্যাগপত্র। ঠিক আছে, এই হচ্ছে তার পদত্যাগপত্র। তো চিন্তা করার কিছু নেই। আবার সোশ্যাল মিডিয়া খুব সুন্দরভাবে পিসফুল রেজলিউশন থ্রু ডায়ালগ হিজ অনলি ওয়ে টু রিস্টোর অর্ডার অ্যান্ড স্টেবিলিটি, তো জয়েন্ট স্টেটমেন্ট সেইট। তো আমাদের দেখো, দেখে নাও, দ্য নেপাল পার্লামেন্ট সেট অন ফায়ার বাই প্রোটেস্ট। দেখো, একদম আমি আর ভিডিওটা চালাচ্ছি না, এই ধরনের ভিডিও চালানোর দরকার আমার মনে হয় নেই। তো যাই হোক, এই হচ্ছে সেই পুরোপুরি, আমি আর ডিটেল বললাম না। এবং এর পরবর্তীতে ঠিক সন্ধ্যা নাগাদ, প্রায় বিকেলের নাগাদ, হাউস আফটার পিএম নেপাল প্রেসিডেন্ট রামচন্দ্র পডেল রিজাইন্স, সেও মানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতিও রিজাইন করে গেল। তো পরিষ্কার কথা বুঝতেই পারছো যে চরম ভাবাপন্ন সরকার, কোনো দিনও তারা টিকে থাকতে পারে না। কারণ স্টুডেন্ট যদি, জেনারেশন যদি চরম ভাবাপন্ন হয়, ধূলিসাৎ হয়ে যাবে, আগুন দ্বারা ভস্ম হয়ে যাবে। তাই এটা তোমাদের বলে রাখলাম, এটা মাথায় রেখো সবাই, যে তোমরা যদি কখনো চাও, তোমরা চাইলে অনেক কিছু বদলাতে পারো। তাই চাওয়াটা দরকার, বদলানোর জন্য চাওয়াটা ভীষণ ম্যাটার করে। তাই যদি কখনো বদলাতে চাও, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। তাই হেরে যেও না। নেপাল সরকার দুদিনে পড়ে গেল, বাংলাদেশ সরকার পড়তে প্রায় মাসখানেক, মাস দেড়েক সময় লেগেছিল। দুদিনে একটা সরকার, তুমি বলবে স্যার নেপাল তো একটা ছোট দেশ। আমি দেশ পড়ার কথা বলছি না, তোমার হক আদায় করা, এটা তোমার হক, তোমার বাক স্বাধীনতা, তোমার মৌলিক অধিকার খর্ব করার অধিকার কারো নেই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে, হয়তো খুব বেশি ইনফরমেশন দিতে পারলাম না, তোমরা যদি চাও এই বিষয়ে আরো ইনফরমেটিভ ভিডিও আসুক, আমি না হোক অন্য কেউ যে আমার থেকে ভালো জানে জিকে সম্পর্কে, তারা নিশ্চয়ই ভিডিওটা করবে। তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। আর যারা যারা এই চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমি তোমাকে বলে রাখি, এই ধরনের সমস্ত টপ মোস্ট আপডেট তোমরা একটা টেলিগ্রাম চ্যানেল এখন নোট করে নাও, বা এখনই টেলিগ্রামে গিয়ে জাস্ট সার্চ করো SHUBHAM শুভম স্যার টেক্সট বুক, শুভম স্যার টেক্সট বুক, এই
টেলিগ্রাম চ্যানেলে দ্রুত জয়েন করো, সমস্ত আপডেট সবার আগে পাবে, সমস্ত আপডেট তুমি সবার আগে পাবে এই টেলিগ্রাম চ্যানেল। তো ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো, যারা নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে, যেটা তোমার রক্তকে আরো বেশি স্রোতমান করে তোলে। জয় হিন্দ।